নমস্কার সকলকে, ডাগআউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন সেটআপে আছি, আর আজকে আমরা একটা অন্য জায়গায় আছি। আমরা এখন গুরগাঁওতে আছি। আমার সাথে আছে আজকে সৌরভ দা। আজকে আমরা মোহনবাগান ভার্সেস উড়িষ্যা নিয়ে কথা বলবো, যেই ম্যাচটা ঘটে গেছে এবং মোহনবাগান 2-1 গোলে হেরে গেল এই ম্যাচটা। ওটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই সৌরভদার কাছে। মোহনবাগান কোথায় ল্যাক করলো সৌরভদা? সবাইকে সুস্বাগতম। তো প্রথমত মোহনবাগান প্রথমে যেটা ল্যাক করলো, মনে হয় মোহনবাগান প্রথমে এগিয়ে ছিল 1-0-তে। একটা দল এগিয়ে থাকে, যে দলটা শিল্ড জিতেছে, সেই দলটা 1-0 যে এগিয়ে থেকেও যে হেরে যেতে পারে, সেটা আগের দিনে আমরা খুব বাজে নিদর্শন পেয়েছি। তার যেটা আমার মেন কারণ মনে হয়, সেটা হচ্ছে কিছুটা আত্মবিশ্বাস, কিছুটা হয়তো গা ছেড়ে দেওয়া। কারণ খেলার মনে হচ্ছিল কিছুটা একটু গা ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা কিছুটা হয়তো প্রভাব ফেলেছে। ঠিক আছে, তো এইটার উপরে অবশ্যই নজর রাখা উচিত। নেক্সট ডে আমাদেরকে অ্যাটলিস্ট 2-1 গোলে বা 2-0 গোলে জিততে হবে আমাদেরকে। একদম একদম 2-0 গোলে না, 2-1 গোলে জিতলেও সেটা টাই ব্রেকারের দিকে যাবে। 2-0-তে যদি জিতি, তবে সেটা আমরা আমাদের পক্ষে একটা গুড সাইড হবে, জিতে ডাইরেক্ট আমরা ফাইনাল খেলা শুরু করব। তো আমরা এখন দেখি কতটা কি করতে পারি। তবে মনে করবো একটু বেটার লাইন আপ, বেটার অ্যাটাকিং, ডিফেন্ডিং এর দিকে প্রথমেই গোল করার পরে ডিফেন্ডিং এ না ঝুঁকে একটু বেশি অ্যাটাকিং করা হবে অবশ্যই। কারণ আমাদেরকে মনে রাখতে হবে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, বেস্ট ডিফেন্স। ঠিক, ব্যাপারটা ওটাই না। এবারে বলতে গেলে মোহনবাগান কিন্তু নিজের খেলার স্টাইল পাল্টেছিল তুমি যদি দেখো। কারণ আবাসের স্টাইলটাই ওটাই ছিল, যে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। কিন্তু এই বছরও উনি পুরো একদম নিজের খেলার সাথে মানে ট্রান্সফর্ম করেছেন। মানে উনি বেসিক্যালি ওই অ্যাটাকিং মনোভাবেই এবছর ফুটবলটা খেলেছেন এবং মোহনবাগান রেজাল্টও পেয়েছে, কারণ টিমটাও ওরকমই বলতে গেলে। তো হ্যাঁ, ঠিক আছে, 2-1 গোলে হেরেছি আমরা। আমাদের ভাগ্য ভালো বলতে গেলে মোহনবাগানের, যে অত বেশি রেজাল্ট মানে খারাপের দিকে যায়নি। 2-1 গোল হয়েছে, এটা তুমি বললে যে আমাদেরকে যুব ভারতীতে 2-1 গোলে জিততে হবে বা 2-0 গোলে জিতলেও হতে পারে। তো বেসিক্যালি তুমি আর কি মনে করো যে ওই লাল কার্ডটা, যে মানে সাদিকু যেটা খেয়েছে, সাদিকুকে কি মিস করবে? সেটা তো একটু মিস করবে, কারণ সাদিকুর যে পারফরমেন্স ছিল, এবং লাস্ট ম্যাচে মুম্বাই সিটির সাথেও যে পারফরমেন্স ছিল, সেটা অনবদ্য ছিল। তো সেইটা কোথাও কোথাও আমরা মিস করতে চলেছি লাস্ট উইকের সাথে। তো সেটা যেন আমাদের খুব একটা খারাপ দিকে না নিয়ে চলে যায়, যাতে সাদিকু ফাইনালে আমরা সাদিকুকে দেখতে পাই, সেটা আমাদের এনশিওর করতে হবে বাকি প্লেয়ারদের। যাই হোক, আরও প্লেয়ার আছে, জনি কাউকা আছে, কামিংস আছে, দে আর গুড এনাফ। আর তুমি ধরে নিচ্ছ যে আমরা ফাইনালে যাব, তাহলে অবশ্যই আশা করি আমরা শিল্ড জয়ী, আমরা কেন ফাইনালে যাব না? একদম একদম সেটা আশা করি যে আমরা হারাতে পারবো উড়িষ্যাকে। কিন্তু সার্জিও লোবেরার সাথে মানে আমাদের অ্যান্টোনিও লোপেজ হাভাসের অত ভালো বলতে গেলে রেকর্ড নেই, সত্যি কথা বলতে গেলে। স্ট্যাট অনেক কিছু কথা বলে, কিন্তু 90 মিনিট দ্যাট উইল ডিফাইন ডিফারেন্ট থিং। হ্যাঁ, বেসিক্যালি দেখা যাক যে কি হয়। আর তোমার কি মনে হয় যে স্কোর লাইন কি হতে পারে? স্কোর লাইন কি হতে পারে? অ্যাটলিস্ট তো 2-0 হওয়া উচিত অবশ্যই, মাচ বেটার দ্যান দ্যাট। তো দেখা যাক কি হতে পারে। বাট ডিমি অ্যান্ড জেসন কামিংস, তাদের থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশা। দেখা যাক কি তারা কি আমাদেরকে দেয়, কি ফল দেয়। আর অবশ্যই আমরা লিস্টনকে বলবো, লিস্টন খুবই একদম অনবদ্য খেলছে, মানে একটা আলাদাই চলে এসছে মোহনবাগানের মধ্যে, একটা অন্যরকম প্রাণ ছুপে দিয়েছে। দেখা যাক। আর থাপা তো আরোই অনবদ্য। থাপা বলতে গেলে মনে হয় জুয়ান ফের্নান্ডোর থেকে এখন অ্যান্টোনিও লোপেজ হাভাসের আন্ডারে একটু অন্যরকম ফুটবল খেলছে, বেটার ফুটবল। জুয়ান ফার্নান্ডোস যাওয়ার পরে আমরা অনেক প্লেয়ারেরই অনেক কিছু দেখতে পেয়েছি আলাদা। যেমন দেখতে পেয়েছি জেসন কামিংস, যে আগে গোল করতে পারছিল না, everybody was saying that this is a world cup player, how are they performing, they were taunting us. কিন্তু আজকে সেই জেসন কামিংস তার রং দেখাচ্ছে, তার জাত চেনাচ্ছে যে কি। একদম একদম। তো আশা করাই যায় যে জেসন কামিংস সেমিফাইনালে একটা গোল করবেই। দেখা যাক, দেখা যাক একটা কি দুটো হতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে জেসন কামিংসের এখন ফর্মটা দেখেও মানে ভালো লাগছে, কি ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। আবার সবাইকে অন্যরকম ভাবে মানুষ করেছে, সবাইকে আলাদা রকম ভাবে শেপ দিয়েছে। একটা হয়তো ফার্নান্ডো ওয়াজ গুড বাট নট বেস্ট, তার ওই যে সবাইকে সবার রংটা দিতে পারছে। কিন্তু একটা জিনিস বলতে হবে দাদা, উনি দুটো ট্রফিও দিয়েছেন ফেরান্ডো। ফার্নান্ডো ওয়াজ গুড, ফার্নান্ডোর কাছে আমরা মোহনবাগানের অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এই প্লেয়ারকে, এই জিনিসটাকে প্রত্যেকটা প্লেয়ারকে নিতে পারছিল না। সবার একটা ক্যাপাবিলিটি থাকে, সবার একটা জায়গায় গিয়ে সবাই দাঁড়িয়ে যায়। সেটাও হয়তো কোথাও গিয়ে দাঁড়িয়েছিল। সেটা মোহনবাগান ম্যানেজমেন্টকেও বলবো খুব ভালো জাজ করেছিল। তারা ইনিশিয়ালি হাওয়াসকে তারা তাদের ব্যাক এন্ডে রেখেছিল, দে হ্যাভ
understand that Fernando cannot handle that. হ্যাঁ মানে ওই ডিসিপ্লিনের ব্যাপারটা আছে, বড় বড় প্লেয়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা হাবাস পেরেছেন। এবং আশা করি যে সামনের ম্যাচে যেটা দাদা বললেন যে 2-0, আমাকেও জিজ্ঞেস করলে আমিও মনে করি 2-1 বা 2-0 হতে পারে। আর যুব ভারতীতে আপনারা সবাই যান, গলা ফাটান, এটাই বলবো। যুবসাথী যান, গলা কাটান, পুরোনো 61,000 টাকা ভেঙে দিন, ভেঙে হ্যাঁ, একদম 65, একদম। 85,000 ক্যাপাসিটি, এখনো 25,000 সিট ফাঁকা থেকে যাচ্ছে, থাকবে না। হ্যাঁ একদম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমরা আরো ভিডিও আনবো। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ডায়লগ ডিসকাশনকে। আর সবাই ভালো থাকুন।